অবশেষে যেন অবস্থান পরিবর্তন, পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যদি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর এই একটিমাত্র পথই খোলা থাকে, সেক্ষেত্রে এই সেটআপে যেতে এবং শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি। জেলেনস্কি বলেন, যদি তাকে প্রশ্ন করা হয় যে পুতিন সম্পর্কে তার মনোভাব কি, তবে তার উত্তর হলো, আমি তার প্রতি তেমন দয়ামায়া অনুভব করি না এবং তাকে শত্রু মনে করি, আর আমার মনে হয় তিনিও আমাকে শত্রুই মনে করেন। এদিকে পুতিনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশের মাধ্যমে নিজের পূর্ব অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেছেন জেলেনস্কি। কারণ এর আগে তুরস্ক, বেলারুশ, ভারত সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় বেশ কয়েকবার রাশিয়ার সঙ্গে শান্তি সংলাপের জন্য জেলেনস্কিকে আহ্বান জানিয়েছিলেন। মধ্যস্থতাকারী দেশ হিসেবে বেলারুশ ও তুরস্ক দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে সংলাপের আয়োজনও করেছিল, কিন্তু জেলেনস্কি সেসব আহ্বান ও আয়োজনে সাড়া দেননি। উপরন্তু 2022 সালে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রিও জারি করেছিলেন জেলেনস্কি। সেই ডিক্রিতে তিনি বলেছিলেন, যতদিন পুতিন ক্ষমতায় থাকবেন ততদিন মস্কোর সঙ্গে কোনো শান্তি সংলাপে বসবে না ইউক্রেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। প্রায় 3 বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন এই 4 প্রদেশের দখল নিয়েছে রাশিয়া। গত বছর মস্কোর পক্ষ থেকে বলা হয়েছিল, কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে সামরিক অভিযানের সমাপ্তির ঘোষণা করা হবে। জবাবে রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়, শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন। অবশ্য সে সময় যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার নেতৃত্বাধীন প্রশাসন কিয়েভকে নিয়মিত সমরাস্ত্র ও আর্থিক সহায়তা দিচ্ছিল। কিন্তু 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এই চিত্রপট পাল্টে দিয়েছে। কারণ সেই নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইউক্রেনকে সহায়তা প্রদানের বিপক্ষে ছিলেন। তারই প্রভাব সম্ভবত পড়ছে জেলেনস্কির মাঝে, যার ফলে জেলেনস্কি অবশেষে পুতিনের সাথে সংলাপে বসার বিষয়ে ভাবছেন। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।